আসো বন্ধুরা, বানিয়ে ফেলি পাবদা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। আলু বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নাও। সাথে কিছু কাঁচা লঙ্কাও ছিঁড়ে রেডি করে নাও। এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভাজতে দিয়ে দাও। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দাও। সাবধানে, মাছ কিন্তু ভেঙে যেতে পারে, আর মাছ ফেটে কিন্তু তেল ছিটকেও আসতে পারে, তাই সাবধান অবশ্যই হতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম প্রথম ব্যাচের মাছটা। দ্বিতীয় ব্যাচের মাছটাও ঠিক একরকমভাবেই দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নিলাম। তেল কিন্তু অনেক বেশি আছে, এতটা তেলে মাছের ঝোল নাও করতে চাইলে তেল খানিকটা কমিয়ে নিতে পারো। দেখো আমি কমিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুটা। আলুটা আগে দিলাম কারণ আলুটা একটু বেশি ভাজার দরকার আছে, আর বেগুনটা একটু কম ভাজলেই হবে। এবারে নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা চলে যায়। আর আলুগুলো সরিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জিরে ফোড়ন। জিরের বদলে তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা রং হলেই চলবে। আলু বেগুনটা ভাজতে ভাজতে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু জল দিয়ে গুলিয়ে রেডি করে নিয়েছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিশ্রণটা দিয়ে নিলাম আর কষিয়ে নিলাম। গুঁড়ো মশলার বদলে যদি বাটা মশলা ব্যবহার করো তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, আর গুঁড়ো মশলা হলে খুব বেশি ভাজতে হবে না। এবারে জল দিয়ে দাও। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলু বেগুনটা সিদ্ধ করে নাও। আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দাও পাবদা মাছগুলো, ভালো করে সাজিয়ে দাও আর ঝোলের মধ্যে একটা খুন্তি দিয়ে ডুবিয়ে দাও। একটু এপিট ওপিট করে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি পাবদা মাছের ঝোল। পরিবেশন করো সবাইকে, আর বাহাবা লুটে নাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু তোমরা আমাকে ফলো বা সাবস্ক্রাইবও করে নিতে পারো।